বিজ্ঞানী রাফিদের হাত কাঁপছিল না একটু। সে ধারালো যন্ত্র দিয়ে অজগরটার লেজ কেটে আলাদা করে দিল। তারপর সাপের উপরের অংশটা একটা কাঁচের পাশে রেখে দিল। কাটা জায়গা থেকে অগণিত সুর বেরিয়ে এসে কাঁচের দেয়াল গিলতে শুরু করলো। আর অবাক করা ব্যাপার, অজগরটার নতুন লেজ গজিয়ে গেল, যেন কিছুই হয়নি। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। রাফিদ সাপের মুখ থেকে একটা চিপ বের করে পেট্রি দিশে ছুড়ে দিল, আর সেটা মানুষের জিনের সাথে মিলে গেল। অবিশ্বাস্যভাবে মাত্র 1 মিনিটের মধ্যে ল্যাবের টেবিলে একটা বিশাল ভ্রূণ তৈরি হয়ে গেল। রাফিদ ধীরে ধীরে সেটা দেখতে এগিয়ে গেল, আর ঠিক তখনই ভ্রূণটা হঠাৎ ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো। একটু পরে দুটো ছোট্ট নরম হাত খোলসটা ছিঁড়ে বেরিয়ে এলো। ভেতর থেকে উঠে এলো অর্ধ মানবীয় একটা সত্তার উপরের অংশ। রাফিদ হতমম্ব হয়ে তাকিয়ে আছে, আর সেই মানব সদৃশ প্রাণীটা হঠাৎ উঠে দাঁড়ালো, খোলসটা ঝেড়ে ফেললো, আর চোখের পলকে সামনে দাঁড়ালো এক সুদর্শন যুবক। শক্তিশালী গড়ন দেখে রাফিদ ভাবলো পরীক্ষা সফল হয়েছে। কিন্তু এই দানবের নিজস্ব চেতনা ছিল। একটু পরেই সে হাত বাড়িয়ে রাফিদের গলা চেপে ধরল। এভাবেই সে নিজের স্রষ্টাকে হত্যা করলো। পাশে থাকা সহকারী আতঙ্কে জমে গেল। দানবটা তখনও নিজের শরীরের সাথে মানিয়ে নিচ্ছিল, আর সেই সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে ল্যাব থেকে পালিয়ে গেল। দানব কিন্তু আদৌ পরোয়া করল না। নিজের নিখুঁত শরীর আয়নায় দেখে সে সোজা পাশের ওয়ার্ক বেঞ্চে গেল। তার পুনরুজ্জীবনী ক্ষমতা এখনো আছে কিনা সেটা পরখ করে দেখতে চাইল। ঠান্ডা মাথায় 40 সেন্টিমিটার ছুরি তুলে নিজের আঙুল কেটে ফেললো। কোনো ব্যথা নেই। তারপর কেটে যাওয়া জায়গা থেকে বেরোনো তওল চেটে নিল। কাটা আঙুলটা কাঁচের পাশে রাখতেই চোখের পলকে সেটা জুড়ে গেল। তার অলৌকিক ক্ষমতা অটুট তক্ষণি। মাথায় এলো এক সাহসী পরিকল্পনা। সে স্যুট পরে শহরের সবচেয়ে বড় বারে চলে গেল। উদ্দেশ্য একটাই, উপযুক্ত সঙ্গিনী খুঁজে বংশ বিস্তার করবে। মঞ্চে নাচতে থাকা এক মনোমুগ্ধকর সুন্দরীকে দেখে সে ঠিক করে ফেলল এই মেয়েকেই সে বাড়ি নিয়ে যাবে। এই ছবির নাম ভার্চুয়াসিটি। মুক্তি পেয়েছিল 1995 সালে। আগ্রহ থাকলে পুরো ছবিটা দেখে